নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ৭ নম্বর ওয়ার্ডের তোতা মিয়ার বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন আহত হন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, ৭ জুন কামরুল হাসান জনির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একদল সন্ত্রাসী রাতের অন্ধকারে বসত ঘরে হামলা চালিয়ে বাড়িতে থাকা লোকজনকে মারধর করে এবং বাড়ি ঘরে ভাঙচুর করে ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। বিগত সরকারের আমলেও কামরুল হাসান জনি, তার চাচাতো ভাই তাজুল ইসলাম রানা, জাহাঙ্গীর সহ আরও কয়েকজন এলাকাতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে গিয়েছিল। বর্তমানেও তারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাদের ভয়ে এলাকাতে কেউ মুখ খোলে না বলে জানায় ভুক্তভোগীরা। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে এবং কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগী হোসনে আরা বেগম প্রশাসনের কাছে আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার এবং জীবনের নিরাপত্তার দাবি জানান। হোসনে আরা বেগম বলেন, সোয়ানের লগে আমার ছেলের লগে তক্র বিতক্র হয়েছে আর অনের পরে মাইমুরবিরা ভাঙা দিছে আর আমার ছেলে চলে গেছে। পরে রাত্রে আবার আসতে সময় হেরা দইছে ধরি থাবর সুবার মারধর করছে আর আমার ছেলে বাড়িতে এসে বাড়িতে কইছে কনের পরে হাতারা পিছনে দিয়ে আইসে হুনি হাতারা আবার যায় কামরুলরে আনছে রানারে আনছে, জাহাঙ্গীর, মুর্শিদ, আক্তার এগুলো সবাইরে আনছে। রিজন আনি হেরা আঙ্গ ঘরের ভিতরে মানে আমরা দুয়ার আটকা হালাইছি, দুয়ার দ্বার ভাঙি এরা একারে বাইরের দরজা ভাঙি হান্দাইছে। হান্দাই মিন্টু এরা একে হান্দাইছে, হান্দাই মারধর করছে আঙ্গরে। আর ছেলে ছোট আরো মারধর করছে। আর বাহিরতে আইসে আমার কাছে কোরবানিয়া রুটি বেলি লইয়া আইসে। আর বাহিরতের নাক টাক সব হাড়ে দিছে গই। আর বাহিরতের মারছে। আমার ছেলে দৌড়ি হলাই গেছে গই ঘরের পিছনে হিয়া এনে গেরে মারধর করি হেনার তলা হালাই দিছে। এরপরে আমরা বার করে লইছি আর ছোটজন রে হাইয়ে না। এরপরে ফোন দিছি আর টোকাইছি আর হেতার লগের গুণে হেতারে লাইফ কেয়ারে লই গেছে নিবৃত্তি করাইছে গই। বড় মেয়ারে লই আইসি আবার আর বাইরের ওগার মাথা হারাই দিছে গই। ঘরের ভিতরে থেকে আর জিনিস নিচ্ছে, আর জিনিস নিচ্ছে 3.5 ভরি, আবার 50,000 টাকা নিচ্ছে। আমি এখন সব প্রশাসনের নিকট সুস্থ বিচার চাই। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।